নমস্কার, রসুন আর বাসনাতে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি একটা বড় বাটিতে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। 5-6 টুকরো পাউরুটি নিয়েছি এখানে আমি। সমস্ত পাউরুটিগুলোকেই আমি খুব ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, সেই আলুটা গ্রেট করাটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিচ্ছি। এখানে চাইলে আপনারা আলুটাকে সেদ্ধ করেও দিতে পারেন। ধনেপাতা কুচি দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম 2-3টে। এখানে আপনারা স্বাদ মতন দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই কাঁচা লঙ্কা কুচি দেবেন। দিয়ে এবার এটাকে আমি চটকিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে যেহেতু আলু আছে এবং পেঁয়াজ দিয়েছি, নুন পড়েছে, এর থেকে একটু জল বেরোবে, সেই জলেই মাখা হয়ে যাবে। খুব বেশি এখানে জল দেওয়ার দরকার নেই যদি দরকার না হয়। মেখে নিয়েছি, মেখে আমি একটু সময় রেখে দিয়েছিলাম, আলুটা থেকেও জল ছেড়ে গেছে, তাতেই মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে, যদি মনে হয় আপনাদের যে না আর শক্ত রয়েছে, নরম করার দরকার আছে, তাহলেই জল দেবেন, নইলে জল দিয়ে মাখার দরকার নেই। এবার আমি এটাকে বড়ার আকারে গোল গোল করে মাঝখানে একটা ফুটো করে তৈরি করে নিচ্ছি, ছোট ছোট গোল বলের মতন করে। এটা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবেই বানাতে পারেন, বা ছোটো ছোটো পকোড়ার মতনও করতে পারেন। আমি এরকম ছোট ছোট বড়ার মতন করে তৈরি করে নিচ্ছি। এরকম বড়ার মতো তৈরি করে নেব সমস্তগুলোকে। দেখুন ঠিক এইভাবে তৈরি করব। সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পর তারপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো এক এক করে। যতগুলো কড়াইতে ধরে ততগুলো বড়া আমি দিয়ে দেবো, দিয়ে এভাবে ভেজে নেব। একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন, স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। বাড়িতে যদি পাউরুটি বেঁচে যায় তখন চিন্তায় থাকে যে পাউরুটিগুলো দিয়ে কী করব, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এটা টমেটো সস বা দই দইয়ের চাটনি দিয়েও এটা খেতে পারেন, দই ধনে পাতার চাটনি বানিয়ে তার সাথেও খেতে পারেন, খেতে অপূর্ব লাগবে। এভাবেই আমি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না। পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দেবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, উল্টে আরেকটা পাশ ভালো করে লাল করে ভেজে নেব। এভাবে ভেজে আমি তুলে নেব, তুলে চাটনির সাথে পরিবেশন করব। টমেটো সস এবং দই আর ধনে পাতা দিয়ে চাটনি বানিয়েছি, সেইটার সাথে পরিবেশন করব। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৈরি হয়ে গেছে, আমি আবার কতগুলো নতুন দিয়ে দিচ্ছি, এইভাবেই ভেজে আমি তুলে নেব।